আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা শুধু জ্ঞান নিয়ে আলোচনা করব না। আজকে আমরা এমন কিছু শিখব যা আপনি আজকের রাত থেকেই আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন এবং ইনশাআল্লাহ তার ফলাফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। ইসলামে জিনির বিরুদ্ধে সুরক্ষার একটি পদ্ধতি, এবং সেটা হলো আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। এটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু এই সহজ কাজটাই সবচেয়ে শক্তিশালী। চলুন এক একে জানি। ১. ঘরে ঢোকার সময় রাসূলুল্লাহ বলেছেন, যখন কেউ ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলে, শয়তান বলে এখানে আমার জায়গা নেই। তাই ঘরে ঢোকার সময় বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, নোংরা জায়গা জিন শয়তানের আবাস। তাই বাথরুমে ঢোকার আগে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ৩. ঘুমানোর সময় মনে আছে শয়তান নিজেই আবু হুরায়রাকে বলেছিল, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত একজন রক্ষক পাহারা দেন, সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। তাই ঘুমানোর আগে ১. আয়াতুল কুরসি পড়ুন। ২. সূরা ইখলাস, ফালাক, নাস ৩ বার করে পড়ে হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নিন। যে কোনো নতুন জায়গায় পৌঁছে বলুন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ বলেছেন, এই দোয়া পড়লে সেই স্থান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু ক্ষতি করতে পারবে না। ৫. সঙ্গমের সময়ের দোয়া এই সময়টাতেও জিনের আসর সম্ভব, কারণ এই মুহূর্তে আবেগ চরম পর্যায়ে থাকে এবং অপবিত্রতা আসে। রাসূলুল্লাহ বলেছেন, এই সময় দোয়া পড়লে সন্তানের উপর শয়তান কখনো প্রভাব বিস্তার করতে পারে না। জিনে আক্রান্ত রোগীর জন্য যে আয়াতগুলো পড়বেন। কেউ জিনে আক্রান্ত হয়েছেন বলে মনে হলে তার কানের কাছে উচ্চ স্বরে নিম্নের আয়াতগুলো পাঠ করুন। এতে যদি রোগীর শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়, বুঝবেন জিন আছে। তখন আরও জোরে পাঠ করুন। সূরা ফাতিহা সম্পূর্ণ, সূরা বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি সূরা বাকারার ২৫৫ থেকে ২৫৭, সূরা বাকারার ২৮৫ থেকে ২৮৬, সূরা আলে ইমরানের ১৮ থেকে ১৯, সূরা আল আরাফের ৫৪ থেকে ৫৬, সূরা মুমিনুনের ১১৫ থেকে ১১৮, সূরা সাফফাতের ১ থেকে ১০, সূরা আর রহমানের ৩৩ থেকে ৩৬, সূরা হাশরের ২২ থেকে ২৪, সূরা জিনের ১ থেকে ৯, সূরা ইখলাস, ফালাক, নাস। একটু সাবধান, এই আয়াতগুলো পড়ার পর রোগীর শরীরে ঝাঁকুনি হতে পারে, তাই দুর্বল মনের কেউ এই চিকিৎসা করতে যাবেন না। ৬. জিন তাড়াতে যদি ব্যবহার করে আরোগ্য হাদিসে বর্ণিত আছে, উদুল হিন্দ নামে একটি ভারতীয় চন্দন কাঠ আছে যার গন্ধ জিনেরা সহ্য করতে পারে না। হযরত উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ভারতীয় চন্দন কাঠ ব্যবহার করো। এই কাঠে ৭টি রোগের আরোগ্য আছে। জিন তাড়াতে এই কাঠ জ্বালিয়ে তার ধোঁয়া ঘরে ছড়িয়ে দিন। ৭. ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা রাসূলুল্লাহ বলেছেন, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সেই ঘর থেকে বের হয়ে যায়। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরে সূরা বাকারা তেলাওয়াত করুন অথবা অডিও চালিয়ে রাখুন। প্রতিদিন সকাল সন্ধ্যায় ৩ বার এই দোয়া পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আল্লাহর নামে, যার নামের সঙ্গে আসমান ও জমিনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোত মহাজ্ঞানী। রাসূলুল্লাহ বলেছেন, যে এই দোয়া সকাল সন্ধ্যায় ৩ বার পড়বে, বজ্রপাত, শয়তান সহ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, জিন থেকে সবচেয়ে বড় সুরক্ষা হল মনের সাহস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ এই পৃথিবীর রাজত্ব আপনাকে দিয়েছেন, জিনদের নয়। আপনি যখন আল্লাহরকে ভয় করবেন, অন্য কাউকে ভয় পাবার দরকার নেই। আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, শয়তান তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদের ভয় করো না, কেবল আমাকে ভয় করো। এই একটা আয়াতই যথেষ্ট। দর্শক, এই ৩টে পর্বে আমরা জিন জাতি সম্পর্কে সম্পূর্ণ একটা চিত্র তুলে ধরেছি, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কোনো মন গড়া গল্প নয়, কোনো আজগুবি কল্পকাহিনী নয়।
যদি এই ভিডিওগুলো আপনার কাজে এসে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ তাদেরও এই তথ্যগুলো জানা দরকার। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন, কারণ এই ধরনের আরও গভীর, আরও তথ্যবহুল ভিডিও আসছে। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ হাফেজ।